হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা তুলা রাশি বা লিব্রা সাইনের কথা বলবো। তুলা রাশি বা লিব্রা সাইনের যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি 4, 5, 6 জুলাই 2026 আপনার জীবনে বড় ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, আর এই ষড়যন্ত্র কে করছে জানেন তো? আপনার বাড়িতে আসে এমন কোনো মহিলা, হ্যাঁ বন্ধুরা, যে প্রতিনিয়ত আসছে, আর আপনি এখন সেই মহিলাকে চিনে নিন। আমরা কিন্তু অবশ্যই আজকে আপনাদের সামনে তাদের নামের প্রথম অক্ষর প্রকাশ করে দেব। 4, 5, 6 জুলাই 2026 তুলা রাশির জীবনে আকস্মিক ধনপ্রাপ্তি হবে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন সেই মহিলার থেকে যে মহিলা আপনার গৃহে প্রতিনিয়ত আসে। আপনি তাকে খুব নিজের কাছের মানুষ বলে মনে করেন, আর এমন মানুষ থেকেই এখন সাবধান থাকতে হবে। আপনার মনে প্রাণের কথা তাকে বলা যাবে না। আর প্রচুর অর্থ আসছে বন্ধুরা, সেই কথা তো একদম যেন কেউ জানতে না পারে, সেটা মাথায় রাখবেন। তবে এই সময় আপনাদের কিন্তু ধনপ্রাপ্তি হবেই বন্ধুরা। আমরা আজকে আপনাদের কথা বলছি যারা তুলা রাশির মানুষ, যারা লিব্রা সাইনের মানুষ, যারা দিনের পর দিন রাতের পর রাত কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে আজকে এই জায়গাটা পেয়েছেন। হ্যাঁ, তবে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন। আপনারা কিন্তু আজকে এখনও যে কথাটা বলছি 4, 5, 6 জুলাই 2026 কী ঘটবে আমরা আপনাদের সামনে ডিটেলে বলবো। তার আগে যে কথাটা বলবো, এখন আপনারা কিন্তু অনেক ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, তবে আপনি যে চাহিদা রেখেছিলেন ঈশ্বরের কাছে, পুরো চাহিদা এখনও পূরণ করতে পারেননি। হ্যাঁ, পূরণ করে ফেলবেন, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আপনি আগের থেকে এখন ভালো আছেন। জীবনে অনেক সমস্যা ছিল, অনেক কষ্ট ছিল, অনেক শত্রু ছিল, তারা কিন্তু আজকে মুক্তি পেয়েছেন সেখান থেকে। তারা আজকে সত্যতা করছে না, তারা আজকে মিথ্যতা করছে। আপনি দেখতে পাচ্ছেন জীবনে যারা শত্রু ছিল, যারা একদিন অনেক কষ্ট দিয়েছে, তারাই আজকে আপনার পাশে আসছে, কাছে আসছে। তারা আপনার সাথে মিথ্যতা করছে, কথা বলছে, গল্প করছে, তারা আপনার সাথে সম্পর্ক তৈরি করছে। হ্যাঁ বন্ধুরা, করছে। যারা তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের মানুষ, আপনারা অস্বীকার করবেন না, এটা আমরা জানি, কারণ এটা আপনার জীবনে ঘটেছে। গত 1 মাসে আপনার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। শত্রুর জ্বালা চলছিলেন আপনি খেতে পাচ্ছিলেন না, শুতে পাচ্ছিলেন না, ঘুমাতে পাচ্ছিলেন না, মানসিক যেন একটা অশান্তি, কষ্ট, কি হবে কি হবে কি হবে ভাবছিলেন। তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের মানুষ, আপনারা আজকে ভিডিওটি দেখছেন। আমরা আপনাদের বলতে চলেছি 4, 5, 6 জুলাই 2026 আপনার জীবনে ধনলাভ ঘটবে। আর সেই ধনলাভ কিন্তু হঠাৎ করেই আসবে, যেটা আপনি কল্পনাও করেননি, যেটা আপনার আইডিয়ার মধ্যে নেই। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করে অর্থ আসবে। আপনি দেখেছেন এর আগেও কিন্তু হঠাৎ করে আপনার জীবনে অর্থ এসেছে। গত 1 বছর 2 বছর আগে পেছন দিকে চলে যান, দেখুন আপনার জীবনে হঠাৎ করে অর্থ এসেছে। সেটা আপনি লটারি কেটেছেন, এসেছে, কেউ দিয়েছে, এসেছে, কোথাও প্রাপ্য ছিল, সেটা পেয়ে গেছেন, হয়েছে। তো আপনার জীবনে এখন হঠাৎ করে কিছু ধনলাভ ঘটবে, কিন্তু আপনাকে সতর্ক হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে। আপনার মনের মধ্যে এমন একটা আবেগ কাজ করে, যখন কোনো খারাপ ঘটে তখন যেমন চেপে গিয়ে কষ্ট পান, কাউকে বলতে পারেন না। ঠিক যখন ভালো কিছু ঘটে তখন আপনি আবেগে ভেসে বেড়ান, তখন আপনার মন উৎফুল্ল হয়ে যায়, তখন আপনি সকলকে যেন রটিয়ে বেড়াতে চান। এইটা আপনাকে কিন্তু মুখে লাগাম লাগাতে হবে, চুপ হয়ে যেতে হবে। আপনার যত ভালোই ঘটুক না কেন, সেটা আপনি কাউকে বলবেন না, কারণ আপনার জীবনে শত্রু অনেক বেশি। আপনি যখনই কাউকে কিছু ভালো কথা বলবেন, তারা আপনাকে কিন্তু এমনভাবে তারা হিংসা করবে, যেটা আপনার জীবনের জন্য ক্ষতিকারক। আপনাকে বারবার বলছি, আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনার জীবনে খোলা মনে যার সাথে কথা বলেছেন, সেই পরে আপনাকে অ্যাটাক করেছে। সেটা আপনার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, সেটা আপনার পরিবারের খুব কাছের কোনো প্রিয় মানুষ হতে পারে। আপনি দেখেছেন যাকে ভালোবেসেছেন তার দ্বারা চরম আঘাত পেয়েছেন, যাকে বেশি ভালোবেসেছেন তার জন্য আপনি চোখের জল ফেলেছেন। আপনি তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের মানুষ, আজকের ভিডিওটি দেখছেন, আমাদের কথাগুলো ঠিক না বলে আপনারা কমেন্ট করে বলবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখবেন 4, 5, 6 জুলাই 2026 আপনার জীবনে আসছে বড় ধনপ্রাপ্তি। তবে জীবনে কিছু বিচ্যুতিও ঘটবে। ভাববেন না যে সবই ভালো ঘটবে, সব ভালো ঘটে না মানুষের জীবনে। যেমন অর্থ আসবে, তেমন কিছু সমস্যাও তৈরি হবে। আপনি যদি এই অর্থ কিছু দাতব্য কাজে অংশগ্রহণ করেন, দাতব্য কাজে খরচা করেন, দেখবেন খুব ভালো ফল পাবেন, কারণ ঐশ্বরিক আশীর্বাদ পাবেন। সমাজে আপনার মর্যাদা বাড়বে। শুধু তাই নয়, এই সময় আপনি দেখবেন নিজেকে মানসিক চাপ থেকে মুক্তি করছেন। আপনার অর্থ আসা মানে আপনার মনের যে একটা দ্বিধা, মনের যেটা কষ্ট, সেখান থেকে মুক্তি পাচ্ছেন, কারণ অনেকটা
অর্থ ক্ষতি আপনার পরিবারের মানুষের জন্য অলরেডি হয়েছে। আপনি দেখেছেন আপনার হঠাৎ করে অর্থ খরচা হয়েছে, হঠাৎ করে অর্থ এসেছে, হঠাৎ করে অর্থ বেরিয়ে গেছে। আপনার এখন কিছু অর্থের প্রয়োজন, সেটা কিন্তু এখন ঈশ্বর আপনাকে দেবেন। তবে এখন যদি আপনি কোনো বৈদেশিক কাজের সাথে যুক্ত থেকে থাকেন বা ব্যবসা করে থাকেন, এই সময় দেখবেন সেখান থেকে প্রচুর অর্থনৈতিক সুবিধা আপনি অর্জন করবেন, সেখানে ব্যাপক সাফল্য পাবেন। আপনাকে প্রথম থেকেই প্রস্তুত রাখতে হবে, নিজেকে কৌশল অবলম্বন করতে হবে, বিভিন্ন কৌশলের মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। তবে পরিবারে একটা শান্তি আসবে এই সময়। আপনি সম্মান মর্যাদার একটা জায়গা এখন লাভ করবেন, যেটা আপনি দীর্ঘদিন ধরে কামনা করেছেন, প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে। সেই দীর্ঘদিনের কোনো ইচ্ছা আশা এখন পূরণ হবে। তবে যদি আপনার রাশিটি তুলা হয়ে থাকে বা লিব্রা সাইনের মানুষ আপনি হয়ে থাকেন আর আজকের এই ভিডিওটি দেখছেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কিন্তু এমনিতেই বুদ্ধিমান মানুষ। আপনি যে কোনো বিষয়কে ব্যালেন্স করে কীভাবে এগিয়ে যাওয়া যায় সেটা আপনি জানেন। আপনার মধ্যে একটা মমতাময়ী ভাব কর্মক্ষেত্রে আছে, আপনার সেই বুদ্ধি এখন কিন্তু কাজে লাগবে। তবে মাঝে মধ্যে আপনি অস্থির হয়ে পড়েন। তবে আপনি যদি এখন হাসি দিয়ে সব কিছুকে মেকআপ করতে পারেন, সেটা ভালো হবে। একটা কথা বারবার বলবো, আপনারা ষড়যন্ত্রের শিকার হবেন। আপনাদের যখনই অর্থ আসবে, যখনই পরিবর্তন একটু করে হবে, দেখবেন আপনি সেই সময় ষড়যন্ত্রের শিকার হবেন। শত্রু ষড়যন্ত্র, আর সেটা খুব নিজের কাছের আপনজন মানুষজন। তবে তার মধ্যে একজন মহিলা, যিনি কিন্তু বারবার আপনার জীবনে তান্ত্রিকতার পথ নিয়েছেন, যার ফলে আপনার জীবনে বারবার বাধা এসেছে। আপনি দেখেছেন কোনো না কোনো সন্দেহ আপনি করেছেন, এমন কোনো মহিলা আপনার বাড়িতে আসে। হ্যাঁ বন্ধুরা, খুব সাবধান থাকবেন। সেই মহিলা হবে রোগা, সেই মহিলা হবে বেটে। আপনি লক্ষ্য করে দেখবেন এই ধরনের কোনো মহিলাকে আপনার বাড়িতে আসে, আপনার সাথে সংযোগ আছে। যদি আসে খুব সাবধান বন্ধুরা, সেটা আপনার খুব কাছের মানুষ। তাই অবশ্যই বলবো আপনারা লক্ষ্য করে দেখবেন, সেই মানুষটার নাম শুরু হবে পি দিয়ে, সেই মানুষটার নাম শুরু হবে এস দিয়ে। খুব সাবধান থাকবেন বন্ধুরা, কারণ জীবনে এরকম মানুষ আমাদের প্রত্যেকেরই আছে কিছু না কিছু। তবে আমরা আপনাদের আজকে জানাতে চলেছি, জীবনটা খুব কষ্টের চলছিল। যদি আপনি তুলা রাশির মানুষ হয়ে থাকেন, লিব্রা সাইনের মানুষ হয়ে থাকেন, দেখেছেন খুব কষ্টকে কাছ থেকে দেখেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। আপনি দেখেছেন এক মুঠো ভাতের জন্য কতটা চোখের জল ফেলতে হয়েছে। আর আজকে সেই দিন এসে গেছে বন্ধুরা। এবার তো আপনার খেলা, আপনার খেলা আপনাকে দেখাতে হবে বন্ধুরা। তবে আপনাদের বলছি, আপনারা নির্জনতা প্রিয় পছন্দ করেন, আপনারা ভিড়ের থেকে সরে আসতে পছন্দ করেন। তবে আপনাদের মনে একটা শান্তি কাজ করুক। আপনি চান না ঝগড়াঝাটি অশান্তি, কিন্তু জীবনে এমন অনেক শত্রুতা হয়েছে আপনার সাথে, যে সেই শত্রুতা থেকে মুক্তি পাওয়ার জন্য বাধ্য হয়ে ঝগড়া করতে হয়েছে। কিন্তু আপনি চাননি, আপনার মন চায়নি, কিন্তু আজকে কিছুই নেই। যারা শত্রু ছিল তারা আজকে মৃত্যু হয়ে গেছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যারা শত্রুতা করে তারা পুরোপুরি নির্মূল হয়ে যেতে পারে না। তাদের মনের মধ্যে সেই শত্রুতা থেকেই যায়। তাই সাবধান আপনাকে থাকতেই হবে, সব কথা খুলে বলা যাবে না। তবে আপনাদের বলবো, যারা তুলা রাশির মানুষ, লিব্রা সাইনের মানুষ, আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, আপনি সবার শেষে একা। জীবনে অনেক মানুষের করেছেন, অনেক মানুষকে কাছে পাওয়ার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু মানুষগুলো এমনই স্বার্থপরতা করেছে, সবার কাজ মিটে যাওয়ার পর সবাই আপনাকে ছেড়ে গেছে। সবার শেষে দেখেছেন আপনি একা, কিন্তু তাতেও আপনার কোনো ভয় নেই, কারণ ঈশ্বর আপনার পাশে আছেন, সাথে আছেন। আর ঈশ্বর আপনাকে ডাকে সাড়া দেন। আপনি জানেন ঈশ্বর আপনার ডাকে সাড়া দেন, আর আপনি কিন্তু সেই সাড়া পেয়েছেন। গত 1 থেকে 1.5 বছরে আপনি লক্ষ্য করে দেখুন, ঈশ্বরের সান্নিধ্য অনেক পেয়েছেন, ঈশ্বরের আশীর্বাদ অনেক পেয়েছেন, অনেক সমস্যার সমাধান হয়েছে। আপনি অনেক ভালো আছেন, আরও ভালো থাকবেন। সামনে আসছে অর্থনৈতিক সুবিধা, 4, 5, 6 জুলাই 2026 সেই বড় পরিবর্তনের দিন আসতে চলেছে বন্ধুরা। যদি একটা লটারি কাটার ইচ্ছা থাকে অবশ্যই কাটবেন, কারণ এখন ভাগ্যে কোটি কোটি টাকার খেলা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তবে আপনাদের বলবো সাবধান থাকুন, সতর্ক থাকুন শত্রুতা থেকে। যদি বাঁচতে পারেন জীবন হবে সব থেকে সুখময়। ভালো থাকবেন, ধন্যবাদ।